গোল্ডেন ক্রস ওভার কি গতকালকের ভিডিওতে সাধারণত ডেথ ক্রস ওভার নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি। যারা সাধারণত এই ডেথ ক্রস ওভারের ব্যাপারে জানেন না বা ভিডিওটি দেখেননি, আমার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে বা আপনারা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে গোল্ডেন ক্রস ওভার নিয়ে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং গোল্ডেন ক্রস ওভার কি, কত মুভিং অ্যাভারেজ ব্যবহার করা হয়, এই জিনিসগুলো আজকের ভিডিওতে ডিটেলসে সুন্দর করে আপনাদেরকে দেখাবো যে মার্কেট সাধারণত গোল্ডেন ক্রস ওভার তৈরি হওয়ার পরে মার্কেট সেখান থেকে আনবিলিভেবল র্যালি নেওয়া শুরু করেছে। যদি ক্রিপ্টো মার্কেটে দেখা যায় বিটকয়েনের চার্টে 2019 সালের পর থেকে প্রায় ছবার এই গোল্ডেন ক্রস ওভার তৈরি হয়েছিল। তার মধ্যে একবার জাস্ট ফেল হয়েছিল, কিন্তু পাঁচবার মার্কেট আনবিলিভেবল র্যালি শুরু হয়েছিল এই গোল্ডেন ক্রস ওভার তৈরি হওয়ার পরে। তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি দুটো টপিক ক্লিয়ার করব। এক হচ্ছে গোল্ডেন ক্রস ওভার, আর একটা হচ্ছে মার্কেট আপডেট, যে বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট কি হতে পারে। তো এই গোল্ডেন ক্রস ওভার এবং মার্কেট আপডেট দেওয়ার আগে আপনাদের আজকের এই ভিডিওতে কিছু ট্রেডিংয়ের ব্যাপার এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো। দেখুন, বর্তমান সময়ে বহু মানুষ আমরা ট্রেডিং করি বা ইনভেস্টমেন্ট করি, কিন্তু আমরা প্রতি মুহূর্ত একটা মেন্টাল প্রেশার বা টেনশানে থাকি। বিশেষ করে প্রফিট হলেও আমাদের মাথায় প্রচণ্ড টেনশান থাকে যে আমরা কখন প্রফিটটাকে বুক করব, বা যদি কখনো আমাদের লসে রান করে আমাদের পোর্টফোলিও, তখনও আমাদের মধ্যে একটা টেনশন ক্রিয়েট হয় যে আমাদের এই লসটা কখন রিকভারি হবে। দেখুন, এই চিন্তাভাবনা বা এরকম টেনশান শুধু আপনার নয়, যারা এই ট্রেডিং প্ল্যাটফর্মে আছে, বিশেষ করে স্টক মার্কেট হতে পারে, ফরেক্স মার্কেট হতে পারে ক্রিপ্টো মার্কেট, প্রত্যেকেরই যত লোক রয়েছে এই প্ল্যাটফর্মে তাদের সাধারণত এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়। কিন্তু এবার কথা হলো এখান থেকে মুক্তি কিভাবে পাওয়া যেতে পারে। অফকোর্স যারা ভালো ভালো ট্রেডার রয়েছে, ভালো ভালো ইনভেস্টাররা রয়েছে, তারা এখান থেকে অনেকটাই রিলিফ পেয়েছে। সেটা কিভাবে? দেখুন, একটা কথা বলি, আপনি ট্রেডিং করেন আর ইনভেস্টমেন্ট করেন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে মেডিটেশন করতে হবে। আপনি গুগলে সার্চ করতে পারেন মেডিটেশন লিখে, বা ইউটিউবে সার্চ করতে পারেন যে মেডিটেশন কী জিনিস। অ্যাকচুয়ালি মেডিটেশন হলো আপনার মনকে নিয়ন্ত্রণ করা। মানে আপনি যদি আপনার মনকে যদি কন্ট্রোলে না আনতে পারেন, তাহলে আপনি ভুল ডিসিশান এবং প্রতি মুহূর্ত আপনি টেনশানে থাকবেন। হতে পারে সেটা আপনার পারিবারিক ঝগড়া হতে পারে, বা আপনার রাতে ঘুম নাও হতে পারে। প্রতি মুহূর্ত মার্কেটকে দেখা, হয়তো দেখা যাচ্ছে আপনি মনে মনে ভাবছেন না আমি মার্কেটকে দেখবো না, কিন্তু আপনার মনের ভিতরে একটা জিনিস সব সময় চলছে যে মার্কেট যদি কোনো কারণে ক্র্যাশ হয় আমার ফান্ড কী হবে, বা আমার প্রফিট রয়েছে যদি কোনো কারণে মার্কেট নিচে নেমে আসে আমি প্রফিটকে বুক করতে পারবো না। তাহলে যে আপনার প্রতি মুহূর্ত মনের মধ্যে এই জিনিসটা চলছে, এটা থেকে একমাত্র মুক্তি পাবার উপায় হলো মেডিটেশন। বা আপনার কাছে যদি অন্য কোনো পন্থা থেকে থাকে যে মনকে নিয়ন্ত্রণ করা, যে আপনি যখন মনে করেন যে ট্রেড নেবেন তখন ট্রেড নিচ্ছেন, ওভারঅল নিজেকে কন্ট্রোল করতে পারছেন, যে অতিরিক্ত টেনশন না করা, বা দেখা যাচ্ছে বারবার ট্রেডে এন্ট্রি নেওয়া, বা আপনি কোনো ভুল ডিসিশান নিচ্ছেন। তো এগুলো থেকে নিয়ন্ত্রণ পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে মেডিটেশন করতে হবে। এছাড়া সেকেন্ড কোনো অপশান নেই। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটি আমি দুটো টপিক নিয়ে আলোচনা করব, বিশেষ করে গোল্ডেন ক্রস ওভার, সাথে আরও একটা জিনিস, সেটা হচ্ছে বিটকয়েনের আপডেট, যে বিটকয়েন কোথা থেকে কি মুভমেন্ট হতে পারে। সকালবেলা বিটকয়েনকে নিয়ে আপনাদের অ্যানালাইসিস করে দিয়েছিলাম, কিন্তু বর্তমান সময়ে যদি বিটকয়েনকে দেখা যায়, ধীরে ধীরে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের দিকে মুভ হচ্ছে। অল্টকয়েন এবং মিম কয়েনগুলোতে কিন্তু আপনারা হঠাৎ পাম্প দেখতে পারেন অনেক অল্টকয়েন মিম কয়েনগুলোতে। তাহলে বর্তমান সময় মার্কেটকে যদি দেখা যায়, বিটকয়েন যে পজিশানে রয়েছে, মার্কেট এই জায়গাটাতে আরও কিছু ম্যানিপুলেশন হতে পারে কয়েকটা দিন, কিন্তু এই জায়গাটা একটু ভলিটিলিটি আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আজকে আমরা ভিডিওতে একটু দেখে নেব যে গোল্ডেন ক্রস কিভাবে হয়, কত মুভিং অ্যাভারেজ ব্যবহার করা যেতে পারে, এবং কিভাবে গোল্ডেন ক্রসটা হয়। আরও কয়েকটা কথা বলবো এই ভিডিওটি শুরু করার আগে। দেখুন, আমাদের বেসিক কিছু ইনফরমেশন জানার দরকার আছে গোল্ডেন ক্রস ওভারের ব্যাপারে জানার আগে। যদি বলা যায় গোল্ডেন ক্রস ওভারে আপনি যে মুভিং অ্যাভারেজটা ব্যবহার করছেন, ধরে রাখুন 200 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজ, আমরা এখানে SMA ব্যবহার করব না EMA ব্যবহার করব। EMA কথার অর্থ হলো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা আমরা তখন ব্যবহার করব যেটা সাধারণত আমরা শর্ট টাইম ফ্রেমে যখন স্ক্যাল্পিং করব বা আমরা সাধারণত ট্রেড করব। কিন্তু যখন আমরা বড়
টাইম ফ্রেমে ট্রেড বা ইনভেস্টমেন্ট করব, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু এসএমএকে আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে 200 মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে আমরা এসএমএ ব্যবহার করতে পারি, 50 মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে আমরা এসএমএকে ব্যবহার করতে পারি। কিন্তু ছোট টাইম ফ্রেমে যখনই আমরা চলে আসবো সেখানে আমরা ইএমএকে ব্যবহার করতে পারি, রাইট? তো যাই হোক, এই ইনফরমেশনগুলো আপনাদের চেষ্টা করি আমি আমার ব্যক্তিগত কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি বা ব্যক্তিগত কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করার, যাতে আপনারা এই ট্রেডিং সম্পর্কে একটু ভালো লেভেলের নলেজ যাতে আপনাদের কাছে থাকে। তো যাই হোক, চলুন আমরা দেখে নিই বিটকয়েনের নেক্সট মুভমেন্ট, পাশাপাশি গোল্ডেন ক্রস ওভারটা কী জিনিস। ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওর ওভারঅল যদি প্রাইস প্রেডিকশন এবং সাথে গোল্ডেন ক্রস ওভার যদি মনে হয় আপনার কাছে একটু ভ্যালুয়েবল লেগেছে, তো একটু লাইক করতে ভুলবেন না। তো যাই হোক, চলুন আমরা দেখিনি যে অ্যাকচুয়ালি গোল্ডেন ক্রস ওভার এবং বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। তো চলুন, গোল্ডেন ক্রস ওভার এবং ক্রিপ্টো মার্কেটের আপডেট দেওয়ার আগে একটুখানি আজকের দিনের ওয়ালপেপারটা দেখে নেব। দেখুন, বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায়, $59,639 আশেপাশে বিটকয়েনের বর্তমান সময় ভ্যালু চলছে। আজকের দিনে বিটকয়েন 1.48% ডাউন ট্রেন্ডে চলছে। বিটকয়েন ডমিনেন্স 54.81% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে আজকের দিনে। ইথেরিয়াম, টন, সাথে সাথে যদি বলা যায় ফিল, এপিটি, নিয়ার, আইসিপি, ম্যাটিক, এই কয়েনগুলো মোটামুটি রিকভারি নিয়েছে। কিন্তু বিটকয়েন, সোল, এক্সআরপি, এডিএ, টিআরএক্স, অ্যাভাক্স, ডট, বিএনবি এগুলো বর্তমান সময় কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে। ওকে, কিন্তু বর্তমান সময় মার্কেটের যা সিচুয়েশন রয়েছে, আমি এটুকু বলতে পারি মার্কেটে ছোটোখাটো ম্যানুপুলেশন দেখতে পারেন, কিন্তু আগামী দিনে দেখা যাচ্ছে এফওএমসির মিটিং রয়েছে। এই সমস্ত কারণে বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ কিন্তু এই সপ্তাহে প্রচুর রয়েছে। তো ওভারঅল মার্কেটে কিন্তু একটু ভলিটিলিটি দেখতে পারেন, রাইট? তো আজকে বিটকয়েনের আপডেটের পাশাপাশি আমি গোল্ডেন ক্রস ওভার নিয়েও কথা বলবো। সর্বপ্রথম আমরা বিটকয়েনের 1 টাইম ফ্রেমের চার্টে চলে এসেছি। আমাদের 1 টাইম ফ্রেমে গোল্ডেন ক্রস ওভার মানে অ্যানালাইসিস করতে সবথেকে সুবিধা হবে। সর্বপ্রথম আমরা অ্যাজ এ ইন্ডিকেটারে যাব। ইন্ডিকেটারে গিয়ে সার্চিং করব SMA লিখে, রাইট? আমি এখানে SMA জাস্ট একটু টাইপ করে নিই, তাহলে এখানে মুভিং অ্যাভারেজ সিম্পল আমি দুবার টাইপ করেছি, জাস্ট দুখানা এখানে মুভিং অ্যাভারেজ চলে এসেছে। ওখানে দেখুন 50-50 বলে লেখা রয়েছে একদম কোনার দিকে, রাইট? আমি এখানে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে লেন্থ যেখানে রয়েছে এখানে আমি জাস্ট 200 মুভিং অ্যাভারেজ করে নেবো। তাহলে আমি 200 মুভিং অ্যাভারেজটা এখানে আমি করে নিই, তাহলে এই জায়গাগুলো আপনাদের ক্লিয়ার হবে। ওকে, নিচেও লেন্থ রয়েছে, আমি ওখানে 200 মুভিং অ্যাভারেজ করে নেবো। ওকে, 200 জাস্ট লিখলাম। আর এখানে দেখুন মেথড লেখা রয়েছে, মেথডের উপরে SMA লেখা রয়েছে, EMA লেখা রয়েছে। আপনি এখানে SMA করে নিতে পারেন অ্যাজ এ সিম্পল মুভিং অ্যাভারেজ। ওকে, আর এখানে আমার 50 মুভিং অ্যাভারেজ রয়েছে, আমি এখানেও চলে যাবো। এখানে 50 মুভিং অ্যাভারেজ অলরেডি করা রয়েছে। এখানে আমি EMA জায়গায় আমি SMA করে নিলাম। ওকে, এখানে ওকে করে দিলাম। তাহলে এবার আমার অলরেডি মুভিং অ্যাভারেজ দুটো চলে এসেছে, একটা হচ্ছে 200 আর একটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ। তো আজকে আমরা গোল্ডেন ক্রস ওভার কোন কোন জায়গাগুলোতে হয়েছে এবং কতবার হয়েছে, কতবার গোল্ডেন ক্রস ওভারে যারা সাধারণত ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করেছে তারা কীরকম লেভেলের প্রফিট সাধারণত তাদের ছিল, আজকের এই ভিডিওতে আমরা দেখব। কিন্তু বর্তমান সময়ে মার্কেটে যে পজিশনটা তৈরি করছে এটা কিন্তু অ্যাজ এ ডেথ ক্রস ওভার, রাইট? কিন্তু এটা আমাদের ট্রু হবে না ফেক হবে, আগামী দিন আমরা অবশ্যই আপডেট দেবো। কিন্তু বর্তমান সময় যদি বলা যায়, আমরা জাস্ট আজকে গোল্ডেন ক্রস ওভারটা নিয়ে একটু ভালো করে দেখে নেব। দেখুন, গোল্ডেন ক্রস ওভার যদি আমরা দেখি 26 অক্টোবর 23 অক্টোবর নাগাদ 2023 সালে এই জায়গাটাতে বিটকয়েনের ক্ষেত্রে একটা গোল্ডেন ক্রস ওভার হয়েছিল। যদি দেখেন 200 মুভিং অ্যাভারেজকে 50 মুভিং অ্যাভারেজ ক্রস করছে, যখনই এই পজিশনটাতে মার্কেট ক্রস হয়েছে সেই জায়গা থেকে বিটকয়েনের ক্ষেত্রে একটা আনস্টপেবল মুভমেন্ট আপনারা দেখতে পেয়েছেন। ওকে, দেন আরও কয়েকটা পয়েন্ট আমি আপনাদের হাইলাইট করে দেবো। দেখুন, এই জায়গাটায় আমি আপনাদের একটু দেখাবো, এই নিচে চলে আসবো এই পজিশনটাতে। যদি বলা যায় 16 ফেব্রুয়ারি 2023 নাগাদ এই জায়গাটাতে গোল্ডেন ক্রস ওভার হয়েছিল মার্কেটে। এই গোল্ডেন ক্রস ওভার হওয়ার পর থেকে মার্কেট সাধারণত আনস্টপেবল মুভমেন্ট হওয়া শুরু হয়েছে মার্কেটে। ওকে, অ্যাজ এ দুটো গোল্ডেন ক্রস ওভার দেখলাম, দুটোই সাকসেসফুল। ওকে, আজকে দেখাবো টোটাল 2019 সালের পর থেকে মার্কেটে কতবার গোল্ডেন ক্রস ওভার হয়েছিল এবং সেই জায়গা থেকে মার্কেট আনস্টপেবল মুভমেন্ট হয়েছে কিনা। ওকে, আচ্ছা, আমরা চলে আসবো একেবারে এই পজিশনটা থেকে, যেখানে সাধারণত একেবারে আমি আরও একটু সাইডে নিয়ে চলে আসবো। আমি এখানে একটু আপনাদের হাইলাইট করে দেখাবো। যদি দেখা যায় 16 সেপ্টেম্বর 2021 নাগাদ মার্কেট এখান থেকে একটা গোল্ডেন ক্রস ওভার হয়েছিল। মার্কেট এখান থেকে একটা ভালো লেভেলের পাম্প হয়ে মার্কেট কিন্তু আবার ক্র্যাশ হয়ে গেছিলো। ওকে, আচ্ছা, আমি আরও নিচের দিকে চলে আসবো। সেটা সাধারণত 2020 সাল 2019 সালের দিকেও আমি আপনাদের দেখাবো। মার্কেট যতবার গোল্ডেন ক্রস ওভার হয়েছিল ততবারই মার্কেট আনস্টপেবল মুভমেন্ট হয়েছিল। 2020 সালের মে মাসটা যদি ভালো করে দেখেন, এই পজিশনটা ওকে 13 মে নাগাদ গোল্ডেন ক্রস ওভার হয়েছিল 2020 সালের 13 মে নাগাদ। সেই পজিশনে গিয়ে মার্কেট
আনস্টপেবল মুভমেন্ট চালু হয়ে গেছিল। ওকে, আচ্ছা আরও কিছু আপনাদের জিনিস আপনাদের আজকে হাইলাইট করব। ওকে, এই জায়গাগুলো আমি একটু সরিয়ে দেবো, কারণ গতকালকে আমি ডেথ ক্রস ওভার নিয়ে কথা বলেছিলাম। গতকালকের ভিডিওটা যারা দেখেননি, ইভিনিংয়ের ভিডিও, কাইন্ডলি গিয়ে আপনারা একটু দেখে নিতে পারেন। ওকে, আচ্ছা এখানে আমি একটু সরিয়ে দিই, আমি এই জায়গাটাও আপনাদের হাইলাইট করব। দেখুন বিটকয়েনের ক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু গোল্ডেন ক্রস ওভার হয়েছিল, কিন্তু এটা ফেক হয়েছিল। গোল্ডেন ক্রস ওভার হওয়ার পরে মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেছেন বা ট্রেড করেছেন, ওভারঅল তাদেরকে লিকুইডেট বা দেখা যায় তাদের ফিয়ার জোনে নিয়ে গিয়ে মার্কেট আবার পাম্প হয়েছিল। কিন্তু আমরা যদি ভাবি এটা অ্যাজ এ ফেক একটা গোল্ডেন ক্রস ওভার হয়েছিল। ওকে, আচ্ছা এ পাশেরটা ছাড়ুন, এ পাশেরটা অ্যাজ এ আমরা এটাকে কী বলতে পারি, অ্যাজ এ ডেথ ক্রস ওভার, রাইট? তাহলে আমি এই জিনিসটাকেও আমি আপনাদের আজকের ভিডিওতে সরিয়ে দেবো, কারণ কালকে এই চার্টেই আমি আপনাদের প্রাইস প্রেডিকশন করে দেখিয়েছিলাম। আচ্ছা গোল্ডেন ক্রস ওভার এখানেও আর একটা হয়েছিল, আমি এই জোনটাতে হাইলাইট করব। যদি বলা যায় মে মাসে 2019 সাল 17ই এপ্রিল 18ই এপ্রিল নাগাদ, যদি প্রপার ডেট যদি আপনাদেরকে বলি, তা এই 2019 সালেই প্রায় 17ই এপ্রিল নাগাদ মার্কেটে একটা গোল্ডেন ক্রস ওভার হয়েছিল, যেখান থেকে মার্কেট সাধারণত আনস্টপেবল মার্কেটে আমরা মুভমেন্ট দেখেছি। তাহলে আজকে আমরা আরও কিছু জিনিস, কতবার এরকম গোল্ডেন ক্রস ওভার হয়েছিল এগুলো হাইলাইট করব। 2019 সালে যদি দেখেন, এই জায়গাটাও ভালো করে দেখবেন, এই যে এপ্রিল মাস, এই জায়গাটাতে মার্কেট মানে 23 এপ্রিল 2019, এই জায়গাটাতে মার্কেট যে গোল্ডেন ক্রস ওভার হয়েছিল, এখান থেকে মার্কেটকে দেখতে পাচ্ছেন প্রায় $4,000 কাছ থেকে মার্কেটকে নিয়ে চলে গেছিলো 2019 সালে। ওকে, প্রায় $10,000 ছাড়িয়ে প্রায় যদি বলা হয় $12-13,000 বিটকয়েনকে নিয়ে চলে গেছিলো তার প্রাইস ভ্যালু। ওকে, 4,000 থেকে প্রায় $10,000 কাছাকাছি। কিন্তু এই যে গোল্ডেন ক্রস ওভার হয়েছিল 17ই ফেব্রুয়ারি 2020 সাল নাগাদ, এটা কিন্তু একেবারে ফেক ডেথ মানে গোল্ডেন ক্রস ওভার হয়েছিল। ওকে, এই জায়গাতে মার্কেট ট্র্যাপ করে গিয়েছিল। সেকেন্ড টাইম আবার গোল্ডেন ক্রস ওভার হয়েছিল, সেই জায়গাটাও আমি আপনাদের একটু হাইলাইট করব। জানুয়ারি মাস মানে 1 জানুয়ারি 2021 সাল, সরি 2020 সাল, এই জায়গাটাতে যদি ভালো করে দেখেন মার্কেট এখানেও গোল্ডেন ক্রস ওভার হয়েছিল। এখান থেকে মার্কেট সাধারণত আনস্টপেবল মার্কেটে মুভমেন্ট কিন্তু দেখা গেছে। তাহলে ওভারঅল যদি বলা যায়, তাহলে কতগুলো গোল্ডেন ক্রস ওভার হয়েছিল 2019 সালের পর থেকে এই 2024 সাল পর্যন্ত, টোটাল 5 বছরে, সেগুলো আমি আপনাদের আজকের ভিডিওতে একটু হাইলাইট করে দেখাবো। দেখুন যদি দেখা যায় আমরা এই জায়গাগুলোতে একটু টিক চিহ্ন দিয়ে নেবো, রাইট? তাহলে আপনাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা একটু আজকে টোটাল আমি কতগুলো গোল চিহ্ন দিয়েছি এবং কতগুলো টিক চিহ্ন দিচ্ছি, এগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করে নেবেন। মানে যদি বলা যায় টোটাল 5 বছরে কতগুলো গোল্ডেন ক্রস ওভার হয়েছিল। ওকে, এই জায়গাটা একটু হাইলাইট করে দেবো। প্রায় যদি বলা যায় 6ই ফেব্রুয়ারি 2023 সাল। ওকে, আর এই একটা গোল্ডেন ক্রস ওভার হয়েছিল প্রায় 20 অক্টোবর 27 অক্টোবর 2023 সাল নাগাদ। ওকে, এই পজিশনগুলো টোটাল গোল্ডেন ক্রস ওভার আমরা বলি, মানে যেখান থেকে মার্কেট সাধারণত আনস্টপেবল। তাহলে মার্কেট বর্তমান সময় এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ওকে, মানে কোথায়? ডেথ ক্রস ওভারের কাছে। তাহলে এখন আমাদের দেখতে হবে এই ডেথ ক্রস ওভারে মার্কেট কি হিউজ লেভেলে ক্র্যাশ হবে, না এখান থেকে এটা ফেক ডেথ ক্রস ওভার হয়েছে, মার্কেট এখান থেকে পাম্প করিয়ে দেবে। তাহলে ওভারঅল আমরা যদি দেখি, মানে ডেটগুলো বলে দেবো, 8ই ফেব্রুয়ারি 2023, তার আগে হয়েছে প্রায় অক্টোবরের 2023 সালে, এই একটা হয়েছে, মানে গোল্ডেন ক্রস ওভারের কথা বলছি 2021 সালে, এখানে একটা হয়েছে 18ই মে 2020 সালে, আরও একটা হয়েছে, আমি এখানে হাইলাইট করে দেবো একটু জুম করে, তাহলে আপনারা আশা করি ভালো করে বুঝতে পারবেন। এই পজিশানটাকে দেখবেন 20 এপ্রিল 2019। ওকে, তাহলে ওভারঅল এটাও হয়েছে, এটা মানে গোল্ডেন ক্রস ওভার, কিন্তু এটা ফেক হয়েছিল, যেটা সাধারণত 2020 সালে 19 এপ্রিল নাগাদ। তাহলে ওভারঅল যদি বলা যায় এখানে একটা, আমি আরও কিছু জিনিস আপনাদের হাইলাইট করে দেবো। টোটাল যদি বলা যায় 2019 সালের পর থেকে 6খানা এরকম গোল্ডেন ক্রস ওভার হয়েছিল। তাহলে 1, 2, 3টে, এখানে 3টে আমি গোল চিহ্ন দিয়ে দেখালাম, যে টোটাল 3টে এই পর্যন্ত আমি এখানে ডিসপ্লেতে হাইলাইট করছি। আরও কিছু দেখাবো, যেরকম 6বার গোল্ডেন ক্রস ওভার হওয়ার পরে মাত্র একটা ফেক হয়েছিল, কিন্তু টোটাল 5টা সাকসেসফুল গোল্ডেন ক্রস ওভার কিন্তু মার্কেটে হয়েছে। ওকে, তাহলে যদি বলা যায় এই একটা 4টে, একটা 5টা, আর এই লাস্ট 6টা, তাহলে 6টা গোল্ডেন ক্রস ওভার হওয়ার পরে মার্কেটে যদি দেখেন মাত্র একটা ফেক হয়েছিল, টোটাল 5টা সাকসেসফুল বুল র্যালি কিন্তু মার্কেটে হয়েছিল। তাহলে গোল্ডেন ক্রস ওভার আর ডেথ ক্রস ওভারের মধ্যে আশা করি যারা এখনও বোঝেননি, আমার কালকের ভিডিও এবং আজকের ভিডিওতে আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। কিন্তু বর্তমান সময় মার্কেট যে পজিশনে রয়েছে, এখান থেকে কি মুভমেন্ট হতে পারে, এটা আজকের ভিডিওতে আমরা একটু অ্যানালাইসিস করে নেবো, রাইট? তাহলে আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। বর্তমান সময় যদি মার্কেটকে দেখেন, এটা সাধারণত ডেথ ক্রস ওভার আমরা বলতে পারি, মানে মার্কেট 200 মুভিং অ্যাভারেজ এবং 50 মুভিং অ্যাভারেজকে ক্রস করছে, মানে 50 মুভিং অ্যাভারেজ নিচে আসছে এবং 200 মুভিং অ্যাভারেজ উপরের দিকে রয়েছে। তাহলে আমরা এই পজিশনটাতে আমরা কি করতে পারি, অ্যাজ এ প্রাইস প্রেডিকশানে কি উঠে আসছে,
দাদা ডেথ ক্রস ওভার হয়েছে তার মানে তো মার্কেট নিচে আসছে, কিন্তু এখানেও আপনাকে অনেক রকম টেকনিক্যাল অ্যানালাইসিস করা দরকার রয়েছে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা কিছু ক্যান্ডেল পাশাপাশি অনেক কিছু, দেখুন একটা ক্রস ওভার হওয়া সেটা ফেক না ট্রু সেটাকেও অ্যানালাইসিস করা দরকার আছে। তাহলে বিটকয়েনকে আমরা ধরে নিতে পারি অ্যাজ এ $55,000 আশেপাশে বিটকয়েনের বর্তমান সময়ে সাপোর্ট জোন রয়েছে। ওকে, বিটকয়েনের ক্ষেত্রে আমাদের আরও একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে যেটা সাধারণত $65,000 আশেপাশে, মানে নিচে রয়েছে 55,000, উপরে রয়েছে $65,000 আশেপাশে। তার উপরে একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা সাধারণত নিয়ার $70,000 আশেপাশে। ওকে, আমি আপনাদের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট জোনগুলো হাইলাইট করব। মার্কেট কোন পজিশন থেকে কি মুভমেন্ট হতে পারে আপনারা সাধারণত ট্রেডিং অ্যানালাইসিস করে অনেকটা বুঝতে পারবেন। দেখুন, মার্কেটে 100% বলে কিছু হয় না। আমি বারবার একটা কথা বলি, মার্কেটের মতো চলে, আমরা প্রাইস প্রেডিকশন করতে পারি, রাইট? 100% বলে কিছু হয় না। আমাদের মার্কেট নেগেটিভ এবং পজিটিভ মুভমেন্টগুলো অ্যানালাইসিসের মাধ্যমে তুলতে হবে। যদি রেজিস্ট্যান্সকে ভাঙে তাহলে মার্কেট পাম্প, যদি সাপোর্ট জোনকে ব্রেক ডাউন দেয় তাহলে মার্কেট ডাম্প। তাহলে এই জিনিসগুলো আমাদের অ্যানালাইসিসের মাধ্যমে উঠে আসতে হবে। এখানে আমরা একটা ট্রেন লাইন কেটে নিতে পারি অ্যাজ এ, তাহলে বর্তমান সময় যতক্ষণ না এই ট্রেন লাইন 1 ডে টাইম ফ্রেমে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ আমরা বিটকয়েনকে অ্যাজ এ বুলিশ মানতে পারি না। যদি বিটকয়েন এখান থেকে বুলিশ হয় কত দূর হতে পারে? $65,500 তার রেজিস্ট্যান্স। নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে কোথায়? $70,000 আশেপাশে। তাহলে বিটকয়েনকে আমরা ফলো রাখবো যে বিটকয়েন তার বর্তমান সময় যে ট্রেন লাইন রয়েছে এই ট্রেন লাইনকে ব্রেকআউট দিচ্ছে কিনা। কিন্তু মার্কেট যে পজিশানে রয়েছে, মার্কেটে ভলিউম একেবারেই নেই, বায়ার এবং সেলারের পরিমাণ কম থাকায় মার্কেটে কিন্তু টোটালি সাইড ওয়ে রয়েছে, কখনো পাম্প কখনো ডাম্প দেখতে পাচ্ছেন। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি অ্যাজ এ এই ট্রেন লাইনটাকে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি দেখি এই ট্রেন লাইনটাকে ভালোভাবে রেসপেক্ট করছে। বিটকয়েনকে আমরা এটা দেখতে পারি যদি কোনো কারণবশত $55,000 আশেপাশে বিটকয়েন কিন্তু একবার রিটেস্টে আসতে পারে। যদি বলেন দাদা আরও নিচে নামতে পারে, আসতেই পারে। যদি কোনো কারণে $55,000 সাপোর্ট জোনকে ব্রেক ডাউন দেয় তাহলে বিটকয়েনকে আমরা দেখবো $52,000 আশেপাশে। তাহলে ওভারঅল মার্কেট আমি এটুকু বলতে পারি প্রাইস প্রেডিকশনে মার্কেট এই জায়গাটাতে আপনারা ভলিটিলিটি মার্কেটে দেখতে পারেন। মানে যদি বলা যায় মার্কেট এই জায়গাটা থেকে ছোটোখাটো ম্যানুপুলেশন $56,000 $55,000 আশেপাশে এসে যতক্ষণ না মার্কেট তার হোয়াইট কালারের যে আমি ট্রেন লাইন ড্র করে দিয়েছি এটাকে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে এখনও পর্যন্ত আমরা বুলিশ হিসেবে মানতে পারি না, অ্যাজ আমার ব্যক্তিগত ওপিনিয়ন। দেন মার্কেটকে যদি দেখা যায় এই পজিশনটাতে মার্কেট যেহেতু $55,000 একটা সাপোর্ট জোন রয়েছে, হতে পারে মার্কেট এই সাপোর্ট জোনে মার্কেট রিটেস্ট নিল, নেবার পরে মার্কেট আবার এখান থেকে মুভমেন্ট হচ্ছে কিনা আমাদের দেখতে হবে। হতে পারে মার্কেট দেখা যাচ্ছে $52,000 চলে আসলো। তো আমাদের এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেন লাইনগুলোকে দেখে বুঝতে হবে যে মার্কেট কি করছে। এখানে আরও একটা ট্রেন লাইন আমি আপনাদের ড্র করে দেবো যেটা সাধারণত তার নিচের ট্রেন লাইন, রাইট? দেখতে হবে মার্কেট এই ট্রেন লাইনকেও কি ব্রেকডাউন দিচ্ছে কিনা, রাইট? টেকনিক্যাল অ্যানালাইসিস শুধুমাত্র মুভিং অ্যাভারেজের উপর ডিপেন্ড করে কিন্তু হয় না, বা কোনো ইন্ডিকেটার বেস কিন্তু ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু হয় না। আপনাকে এখানে মাল্টি ইনফরমেশন রাখতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন মুভিং অ্যাভারেজ প্রচুর কিছু আছে, প্রাইস অ্যাকশন, মানে হেন কোনো মানে ইনফরমেশনই যে আপনার কাছে থাকবে না। শুধু একটা পার্টের উপর ডিপেন্ড করে কিন্তু ট্রেডিং বা ইনভেস্টমেন্ট হয় না, একটা কথা মাথায় রাখবেন। ওকে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমি দুটো ট্রেন লাইন আপনাদের ড্র করে দিয়েছি। মার্কেটে দেখতে হবে এই দুটো ট্রেন লাইনের মাঝখানে মার্কেট রেসপেক্ট করছে কিনা। যদি কোনো কারণে নিচের ট্রেন লাইনকে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেটকে আমরা ভাবো অ্যাজ এ 55,000 বা $54,600 আশেপাশে আসতে পারে, বা মার্কেট $52,000ও আসতে পারে যদি $54,000 সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয়। ওকে, তাহলে আমাদের বর্তমান সময়ে মার্কেট যে পজিশন আছে মার্কেটকে একটু মনিটর করতে হবে। কিন্তু হ্যাঁ, মার্কেট এই জায়গা থেকে ম্যানুপুলেশন হয়ে মার্কেটে কিন্তু একটা ভালো লেভেলের মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন, কারণ মার্কেট কিন্তু ধীরে ধীরে আপ ট্রেন্ডের দিকে মার্কেট মুভমেন্ট হচ্ছে। ওকে, যাই হোক, আজকের ভিডিওতে গোল্ডেন ক্রসওভার কী জিনিস আপনাদের আশা করি আমি যতটুকু বুঝি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। নাম্বার 2, মার্কেটের আপডেট দিলাম যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি জয়েন করতে পারেন, আমার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। সেখানে সাধারণত আমি মার্কেটের নতুন কোনো স্ট্র্যাটেজি বা নতুন কোনো ইনফরমেশন যদি আমার কাছে আছে, কারেন্ট কোনো নিউজ ফান্ডামেন্টাল বা মার্কেটের মুভমেন্ট নিয়েও আমি অনেক রকম আপডেট দিই, আপনারা জয়েন করতে পারেন, আমার ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। যদি কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। ওকে, তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।